আমি আমার মতো, আমি না চাই নিজেকে বদলাতে, না চাই কারো মতো হতে। আমি আমার নিজে নিয়ে খুব ভালো থাকতে ভালোবাসি। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সব ভালো আছো। আমি সুপর্ণা, তামিলনাড়ু কোয়েম্বাটুর থেকে ভিডিওটা বানাচ্ছি। সকাল সকাল ছাদে চলে গেলাম যে ট্যাঙ্কিতে জল ভরতে। আজকে আমাদের এখানে খাওয়ার জল এসেছে, তাই ভাবলাম ড্রামগুলো ভরে নেই। গিয়ে দেখলাম যে সব ড্রামগুলো খালি। আর ভাবলাম পুরো ঠান্ডা ঠান্ডা সকালে জল এসেছে, তাই গাছগুলোতে দিয়ে দিই। আর সকালবেলা গাছে জল দিলে কি হয়, খুব সুন্দর গাছগুলো টাটকা হয়ে যায় আর ফুলগুলো তুলতে খুব ভালো লাগে। এত সকালে এসেছি, জামাটা চেঞ্জ করি না, তাই ভাবলাম ফুলগুলো তুলবো না, পরে এসে ফুল তুলে নিয়ে যাব। এখন গাছগুলোতে জল দিয়ে যাই, পরে ফুল তুলতে এলে তখন ফুলগুলো আরও খুব সুন্দর হয়ে যাবে। নিচে গিয়ে দেখলাম যে মাছ রাখা আছে। এই কাজটা আমার আইডিয়ার মধ্যে ছিল না, এটা আমার আইডিয়ার বাইরে। যা সকাল থেকে যে কাজগুলো করব ভেবে রেখেছিলাম, এটা আমার এক্সট্রার খাটুনি হয়ে গেল। এই যে দেখলাম যে চুনো মাছ রেখেছে, চিংড়ি মাছ, ভুসো চিংড়ি। এগুলো বাছতে এত দেরি হয় কি বলবো। দেখলাম যে বড্ড নোংরা, মানে আমাদের এখানে ঝিলে মনে হয় ধরেছিল মশারিতে করে, কেউ বন্ধু একজন দিয়ে গেছে। এই যে পুরো পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দেবো। দেখো পরিষ্কার করতে কত সুন্দর চকচক করছে। আমার এত দেরি হয়েছিল কি বলবো, পুরো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগে গিয়েছিল একটা একটা করে পরিষ্কার করতে। তারপরে আজকে তো ভেবে রেখেছিলাম ফ্রিজটা সাফ করব, তাই সব কিছু বের করি, ফ্রিজটাকে ভালো করে ধুয়ে মুছে এগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো না ধুলে কিছুদিন ছাড়া ছাড়া গন্ধ, ফ্রিজটা এত গন্ধ ছাড়ে কি বলবো। এগুলো ভালো করে ধুয়ে মুছে শুকনো করে সব কাজকর্মগুলো সেরে নেব পরপর। প্রথমে তো এগুলো করে নেই, তারপরে অন্য কাজটাতে হাত দেবো। কেননা এটাও হবে না আর অন্যগুলোও হবে না, আধা খাপচা হয়ে রয়ে যাবে। তাই ভাবলাম একটা একটা কাজ সেরে নেই। যে ভালো করে ধুয়ে নিচ্ছি, দেখো এদিক ওদিক করে। আর অনেকগুলোই খাপি, আর ভালো করে না ধুলে না কেমন যেন চটচটে ভাব হয়ে থাকে। আর আমার জায়গাটা তো বড্ড ছোট, একটু একটু করে মাজছি আর একটু একটু করে ধুচ্ছি। ওই যে ওই সাইডটায় এত সব দেখতে পাচ্ছ যে বোতল, সব জুসের বোতল রয়েছে, সব ফ্রিজ থেকে বের করেই ওখানে জমা করে রেখেছি। তারপরে সব কাজ সেরে চলে এলাম মোছামুছি করতে। দেখো পুরো উপরটাতে মোছামুছি হয়ে গেছে। উপরটাতে ভিডিওটা নেওয়া হয় না কেন, উপরটাতে ওই স্ট্যান্ডটা রাখার জায়গা ছিল না, তাই উপরের ভিডিওটা নেওয়া হয় না, তাই নিচে মোছাটা নিলাম। উপরটাতে পুরো সব কিছু পরিষ্কার করে ভাবলাম নিচেটা কেন বাকি থাকে। আর আমি সপ্তাহে 2 দিন ঘর মোছামুছি করি। আর যেই দিনই ঘর মোছামুছি করি, পুরো দোতলা ছাদ থেকে রুম সব কিছু পুরো নিচেই, দেখো নিচে গলিটা একবার মুছে ফেলেছি। এত নোংরা এখানে, এখানে 2 জন মানুষ বসবাস করে, কিন্তু কেউ কখনো সাফ করে না। এইখানটায় সাফ করতে এলে আমার বড্ড রাগ ধরে, যে সবাই ইউজ করে কিন্তু কেউ সাফসুফ করবে না। এই যে সাফসুফ কেউ করে না, যখন আমার বর বলছে তুমি করে দাও, কি আর করবে, কেউ না করলে কি করার আছে। তারপরে সব কিছু কাজ সেরে পুজো টুজো সব কিছু সেরে দিয়ে চলে এলাম এবার সকালের নাস্তার জন্য। দেখো দেশ থেকে বেগুন পাঠিয়েছিল, তাই বেগুনটা ভাবলাম অনেক দিন হয়ে যাচ্ছে, একটু পুরো করে খেয়ে নেই, না হলে আরও ভালো লাগবে না, ভেতরটা কালো কালো হয়ে যাবে। তাই এই যে পুরো করে, আর 2টো জল দেওয়া ভাত ছিল, তাই ভাবলাম ভালোই হবে তাহলে বেগুন পুরো আর জল দেওয়া ভাতের সাথে খেতে। তার সাথে ভাবলাম লঙ্কাটাও পুরো করে নেই, বেশ চাটটা আরও সুন্দর হবে। লঙ্কাটার বিষয় যে পুরো পুরো যে গন্ধ, এত সুন্দর লাগে খেতে কি বলবো। ওই দিকটাতেও রান্নার জন্য বসিয়ে দিয়েছি, কেননা আমার তো বড্ড দেরি হয়ে গেছে সকাল থেকে উঠে সব কিছু কাজ সারতে। তা ওই জন্য ভাবলাম যে ওই দিকটাতেও রান্না বসিয়ে দিয়ে একটু খাওয়া দাওয়া করতে করতে কিছুটা এগিয়ে যাবে। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, সরষের তেল দিয়ে লঙ্কাটা মাখিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এই বেগুন পোড়া দিয়ে মুড়ি বা ভাত এত সুন্দর খেতে লাগে কি বলবো। কিন্তু আমাদের সেই দেশের উনুনে পোড়া যে একটা বেগুন কত সুন্দর পুরো হয়ে যায়, আর এখানে গ্যাসে তো অতটা ভালো হয় না। সে দেশের জিনিস ভেবেই খেয়ে নিতে হবে, এইটুকু, আর কিছু করার নেই। এই যে আমার রেডি হয়ে গিয়েছে, দেখো খাওয়া দাওয়া করে চলে এলাম রান্না করতে। দেখো মাছ নিয়ে এসেছিল আজকে, মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। আর ওই দিকটাতে হচ্ছে সজনে ডাঁটা আলু সেদ্ধ, একটু সেদ্ধ করে নিচ্ছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে।
দেখো রান্না কমপ্লিট হয়ে এসেছে, ভাতটা আগে করে নিয়েছিলাম। আমার মেয়ের কি তাড়াহুড়া, স্কুলের টাইম হয়ে গিয়েছে। দেখো ও বলল যে আমাকে দই আর ভাত দিয়ে দাও। আমি বললাম তুই দই দিয়ে ভাত খেয়ে যাবি, মাছ নিয়ে নে। ও বলল না মাছ খাবো না, আমাকে দই আর ভাত, আর ভেবেছিলাম পাঁপড় ভাজাটা ভাজাই আছে, তাহলে পাঁপড় দিয়ে ভাত খেয়ে না। খেয়ে চলে গেল। আজকে আর এসে আর ভাত খাবে না, একবারে রাতে খাবে। তাই দেখো এই মাছের ঝোল হয়ে গিয়েছে, সজনে ডাঁটা আলু দিয়ে দেখো লাস্টে ধনে পাতা ছড়িয়ে দিলে এত সুন্দর ধনে পাতার গন্ধটা লাগে কি বলবো। ঝোলটা কমপ্লিট হয়ে গিয়েছে, তার সাথে হয়েছিল মাছের তেলের ভাজা আর বেগুন ভাজা। দেখো আজকে বেগুন পুরোও খেলাম, বেগুন ভাজা সব বেগুন দিয়ে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম পার্কে ঘুরতে। ওখানে গিয়ে দেখলাম যে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে, আর ওই যে ঝিলটা দেখা যাচ্ছে তার পার্ক, মানে তার ধারে ধারে এই পার্কটা বানিয়েছে, খুব সুন্দর। এখানে ঘোরার জায়গা অনেক করে দিয়েছে, নাহলে আগে সেরকম কাছাকাছি ঘোরার জায়গা ছিল না। এই যে পার্কটার নাম আই লাভ কোভাই, এই যে ওই সাইডটা করে লেখা আছে যে ওখানটা দিয়ে ওপরে উঠতে হয়, দুধারে দুটো সিঁড়ি আছে ওই ওপরটাতে ওঠার জন্য। দেখো কত সুন্দর লাগছে ওখানের। আর এই যে ঠান্ডা ঠান্ডা জলের যে হাওয়াটা এত সুন্দর লাগে, রুমের ভিতরে বসে থাকলে না সবসময় ভালো লাগে না, একটু বাইরে গিয়ে এত মজা লাগলো কি বলবো। তারপরে ঘোরাঘুরি করে আমার মেয়ে বলছে যে মা পার্কে এসেছে, আমাকে একটা আম কিনে দাও। ওর আবার কাঁচা আম কিনে খাওয়ার খুব শখ। বললাম যে বাড়িতে আছে, বলে না এইখানে এসেছি এইখানেই খেয়ে যাব। ভাবলাম কিনে দিই, এই যে কিনে নিয়েছি। দেখো এইটুকুই দিয়েছি, 30 টাকা নিয়েছে। বেশ টকটক, টকের সাথে নুন নুন ঝাল ঝাল কত সুন্দর লাগে। তারপর দেখ ওই যে আগে টিকিট কাউন্টার, ওখানে টিকিট কেটে এই নিচে দিয়ে নেমে ওইখানে স্পিড বোট টাইপের সব বোট রাখা আছে। এখানে এই যে টিকিটটা চেক করছে ভদ্রলোক, টিকিটটা চেক করে ওই মানে ভেতরটায় যেতে দিচ্ছে সবাইকে। দেখো কত সুন্দর লাগছে ওখানটাতে, দেখো এত সুন্দর। কত বিকেলে এসেছিলাম, সন্ধে সন্ধে মুহূর্ত পুরো। দেখো কত সুন্দর লাইটিং চারদিকে। সন্ধে হয়ে এসেছে, এবারে বাড়ি ফেরার পালা। দেখো কত সুন্দর লাগছে এবারে ঝিলটাতে, দেখো লাইটগুলো কেমন খেলছে। অনেকক্ষণ পরে দেখতে পেলাম ওই একটা স্পিড বোট ঘুরছে জলের। বাইরে বেরিয়ে যাব, বাইরে বেরিয়ে অনেকটা হেঁটে আসার পরে দেখতে পেলাম এই যে একটা খাওয়ার দোকান, ওখানে খেয়ে নিলাম। দেখো এই যে ফুচকোটা দেখলে পুরো ঘুগনি দিয়ে বানানো, আর মুড়িটাও শুদ্ধ ঘুগনি বলতে আমাদের দেশের ঘুগনির মতো না, মটর দিয়েই বানায়, কত সুন্দর লাগে খেতে। তারপর বাড়ি ফিরে চলে এলাম এই যে লাল কলা কিনে নিয়ে। আজকের মতো এ পর্যন্ত, আবার দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট করে একটু জানাবেন কেমন হলো আমার ভিডিওটা। দেখো লাল কলাটার কালারটা দেখো কত সুন্দর, এত সুন্দর কি বলবো, আর খেতেও অত সুন্দর লাগে, যত সুন্দর দেখতে।